শুকনা মরিচ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে শুকনা মরিচ গুলো একটু টেলে নিলাম, তো তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজ গুলো একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা মিষ্টি কুমড়া আর সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন ঢাকনা দিয়ে দিলাম প্রথমে, তারপরে একটু লাড়া দিয়ে দিলাম। তো আর ঢাকনা দিব না, এখন ঢাকনা না নিয়ে ভাজিটা করে নেব। আর ভাজির শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে যে কোনো ভাজি খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শুকনা মরিচ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে শুকনা মরিচ গুলো একটু টেলে নিলাম, তো তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজ গুলো একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা মিষ্টি কুমড়া আর সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন ঢাকনা দিয়ে দিলাম প্রথমে, তারপরে একটু লাড়া দিয়ে দিলাম। তো আর ঢাকনা দিব না, এখন ঢাকনা না নিয়ে ভাজিটা করে নেব। আর ভাজির শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে যে কোনো ভাজি খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।